আমলে কারা কারা তাদের মধ্যে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল, ভণ্ডামি সামনে আসলে যে ইমেজটা তৈরি হয়েছে সেই ইমেজটা থাকবে না। মজলুম সংগঠন, এই মজলুম সংগঠনের ন্যারেটিভ আর থাকবে না। ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে সংগঠন ছিল, ছাত্র শিবির রাজাকারদের ছবি প্রদর্শন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কোনো ব্যবস্থা নিতে পারলো না। বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন হল রাজনীতি বন্ধ করার যে পায়তারা ছাত্র শিবিরের নাম জড়িয়েছে। বিগত সময় লড়াইয়ে ছিলাম, এখনো লড়াইয়ে আছি। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন মানে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আসার পর থেকেই নানানভাবে আমরা লক্ষ্য করেছি একটা সংগঠনকে এই মানে সরকার দলীয় বিভিন্ন কাছাকাছি যে সংগঠনগুলো আছে তাদেরকে নানানভাবে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা উদ্গ্রীব থাকতো। এবং একটা সংগঠনের কথা না বললেই নয়, ইসলামী ছাত্র শিবির যেই সংগঠনটা 90-এর যে সামাজিক চুক্তি, সেই সামাজিক চুক্তি অনুযায়ী সারা দেশব্যাপী সকল বিশ্ববিদ্যালয়গুলোতে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ সংগঠন ছিল, সেটা সকল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই যে বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন উক্ত রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোতে হল রাজনীতি বন্ধ করার যে পায়তারা, সেই পায়তারার সাথে কিন্তু ওতপ্রোতভাবে এই ছাত্র শিবিরের নাম জড়িয়েছে। এবং এই যে বিরাজনীতিকরণের যে পায়তারাটা ছাত্র শিবিরের হাত ধরে শুরু হলো এবং পরোক্ষ মদত আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তারা পেয়েছে। এবং প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারা এই যে ছাত্র শিবির রাজাকারদের ছবি প্রদর্শন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না। তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কথা উপেক্ষা করে, নির্দেশনা উপেক্ষা করে ছাত্র শিবির কিন্তু তাদের কর্মসূচি পরিচালনা করে গেল। অতএব আমরা এখানে এই মুহূর্তে গণতান্ত্রিক ছাত্রজোট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, তাদেরকে অবশ্যই ডাকসু নির্বাচনের আগে অবশ্যই তারা যে নিরপেক্ষ, সেই নিরপেক্ষতার প্রমাণ আমাদের সামনে হাজির করতে হবে এবং আমরা তার প্রেক্ষিতে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো। আমরা বিগত সময় লড়াইয়ে ছিলাম, এখনো লড়াইয়ে আছি এবং ডাকসুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের যে একটা জায়গা, সেই জায়গা হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বানচাল করে, দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা একপাক্ষিকভাবে একটা বিশেষ কোনো সংগঠন কিংবা বিশেষ কোনো সংগঠন সমূহের প্রতি তার বায়াসনেস প্রকাশ করছে, তখন কিন্তু আমরা এমনও হতে পারে ডাকসু নির্বাচন বর্জনও করতে পারি। কিন্তু এখন পর্যন্ত আমাদের যে সিদ্ধান্ত যে আমরা লড়াইয়ের অংশ হিসাবে এই ডাকসু নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসব। পরামর্শটা সহজ, হলগুলিতে আপনাদের ছোট ছোট ভলেন্টিয়ার টিম থাকে তাদের, তাহলে সেই ছোট ছোট ভলেন্টিয়ার টিমগুলি কারা এবং তারা কোন কোন পর্যায়ে ভলেন্টিয়ার টিম হিসেবে কাজ করেছে সেটি লিখলেই তো হয়। এটা নিয়ে এত পেঁচানোর তো কিছু নাই। শিবিরের নানান পর্যায়ে 2 জন 3 জন 5 জন 10 জন 100 জন কর্মী আছে, তারা ওনাদের তো নানান রকম ভাগ আছে, সাথী অমুক তমুক, তা সেই ভাগে কোন ভাগে কতজন শিক্ষার্থী আছেন ওই হলটাতে, এইটা প্রকাশ্য একটা লিস্ট দিলেই তো মিটে যায়। কিন্তু তারা তা দিবেন না কারণ পূর্ববর্তী আমলে কারা কারা তাদের মধ্যে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল, এই তথ্য বাইরে আসলে তাদের এই মজলুম সংগঠন, এই মজলুম সংগঠনের ন্যারেটিভ আর থাকবে না। মানে তিনি সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার আন্দোলনে নিয়ে যাবেন আর গোপনে গোপনে তিনি থাকবেন ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক। এই ভণ্ডামি সামনে আসলে যে ইমেজটা তৈরি হয়েছে সেই ইমেজটা থাকবে না, কাজে তারা কোনোভাবে এটা প্রকাশ করবে না। খুব স্পষ্ট কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত যারা, তাদের একটা লিস্ট আমরা চাই, দ্যাটস ইট। সেটা এই কথা বললে তারা সব কিছু নিয়ে পেঁচাবে কিন্তু কোনোভাবে এই কথা বলবে না। আর একটা পয়েন্ট যুক্ত করা খুব জরুরি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে যদি একটা সরকারের পরিবর্তন ঘটে, যদি কথার কথা বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বিএনপির ক্ষমতাসীন হওয়ার ফলে বিএনপির যে দলীয় লোকরা তারাই বিভিন্ন জায়গায় প্রভোস্ট হিসেবে প্রতিষ্ঠিত হবেন এবং তখন আসলে ছাত্র দলের হল কমিটি থাকলো কি না থাকলো তার উপরে হলের দখলদারিত্ব নির্ভর করবে না। এই যে জুলিয়াস সিজার তালুকদাররা, এরা তো এখন ছাত্রলীগ নাই, এরা এখন সাধারণ শিক্ষার্থী। সাদিক কায়েমও শিবিরের সভাপতি হিসেবে রিভিল্ড হওয়ার আগে সাধারণ শিক্ষার্থী হিসেবে ভিসিট প্রোটোকল ছিল।